ওকে, প্ল্যান কার্ড সেটআপের পরে এখন আমরা দেখব হচ্ছে মেইনটেনেন্স শিডিউল সেটআপ। তো মেইনটেনেন্স শিডিউল সেটআপের মধ্যে কিছু সাব সেটআপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অপারেটিং আওয়ার কনফিগারেশন, ইউসেজ স্কিম অফ অপারেটিং আওয়ার, কম্পোনেন্ট ইকুইপমেন্টের মেইনটেনেন্স কনফিগারেশন এবং প্ল্যান্ট এবং ইকুইপমেন্টের স্ট্যাটাস কনফিগারেশন। তো এই সেটআপগুলো কি? প্রথমেই হচ্ছে অপারেটিং আওয়ার কনফিগারেশন। আপনারা জানেন আপনাদের ইউটিলিটিতে যেই ধরনের আমার ইকুইপমেন্টের মেনটেনেন্স শিডিউলগুলো হয় সেটা বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে পিরিয়ডিক্যালি যে শিডিউলগুলো হয়, আর যে আরেকটা হচ্ছে যেগুলো আওয়ার বেসিসে হয় আর কি। তো আওয়ার বেসিসে কোনগুলো? সাপোজ কোনো একটা ইকুইপমেন্ট সেটা হচ্ছে প্রথম 5000 ঘন্টা পর পর মেনটেনেন্সে হবে, তারপর হয়তো বা 3000 ঘন্টা পর পর হবে, অথবা 3000 ঘন্টার পর আবার 3000 ঘন্টার পর পর একটা মেনটেনেন্স হবে। সেই পার্টিকুলার অ্যাসেটগুলোকে আমরা এই অপারেটিং আওয়ার কনফিগারেশনের থ্রুতে আমরা সেগুলোর মেনটেনেন্স শিডিউলটা প্রিপেয়ার করতে পারি। তো দেখেন, এই যে লিস্ট অফ অপারেটিং আওয়ার আমি দেখতে পাচ্ছি এখানে, এর আগে যেই অপারেটিং আওয়ার কনফিগারেশনগুলো করা হয়েছে তার একটা লিস্ট, এখানে জাস্ট একটা কোড এবং নাম ধরে আমরা সেই লিস্টটা দেখতে পাচ্ছি। তো আমি এইটা কনফিগার করার জন্য এখানে নিউ অপশন আছে, নিউ বাটনটাতে ক্লিক করলাম। করার পরে ইটস ভেরি সিম্পল, আপনি জাস্ট একটা কোড দিবেন, যে কোডটাতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার স্পেসিফিক ওই এন্ট্রিটাকে, সেরকম একটা কোড। সাপোজ আমি এখানে একটা টেস্ট 001 দিয়ে একটা করলাম, এবং দেখেন ডেসক্রিপশনের জায়গায় ইউজাররা হচ্ছে মানে নিজেরা লিখতে পারছে না। তো এইটা অটোমেটিক পপুলেট হবে কিসের মাধ্যমে? ধরলাম যে টেস্ট 001 এটা একটা কোড, এই একটা এন্ট্রি যে আমি স্টোর করব, ওই স্টোর এন্ট্রির একটা কোড। এবং এখানে আমি এখানে যে এডিট বাটনে ক্লিক করে আমি বললাম যে 5000 আওয়ার, আমি 5000 বলে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার আমি দেখেন এখানে এভরি 5000 আওয়ার্স একটা ইকুইপমেন্টের মেইনটেনেন্স হবে, সেটা আমি এখানে তৈরি করলাম সেই আওয়ারটা। পরবর্তীতে যখন আমি হচ্ছে ওই স্পেসিফিক যেই অ্যাসেটটা আছে বা যেই ইকুইপমেন্ট আছে সেটার সাথে আমি জাস্ট এই অপারেটিং আওয়ারকে ম্যাপিং করে দিব, পরবর্তী সেটআপগুলোতে আপনারা সেটা দেখতে পারবেন। তো আমি ধরে নিলাম এখানে আমি আরেকটা অ্যাড করছি, এবং এখানে আমি বললাম যে প্রথম 5000 ঘন্টা মেনটেনেন্সের পর এরপর 3000 ঘন্টা পর পর মেনটেনেন্সটা হবে। তারপরে 3000 ঘন্টা পরে গিয়ে আরেকটা মেনটেনেন্স হবে, যেটা হচ্ছে 1000 ঘন্টার সময়ে এসে। ওকে করলাম। তো এখানে দেখেন, এখানে ডেসক্রিপশনটা কিন্তু অটোমেটিক পপুলেট হয়েছে যে 5000 আওয়ার্স, দেন 3000 আওয়ার্স, দেন 1000 আওয়ার্স। তো আমার যে মানে এই ধরেন আওয়ারগুলোকে আমার ইকুইপমেন্টের সাথে ম্যাপিং করার ক্ষেত্রে যে ইকুইপমেন্টসই প্রথম 5000 ঘন্টা পর, তারপর 3000 ঘন্টা পর, তারপর 1000 ঘন্টা পর মেনটেনেন্স শিডিউলে পপুলেট করবে, সেইটাই আমি জাস্ট এখান থেকে এই যে আমার কোডটা রয়েছে টেস্ট 001, এই কোডটাকে আমি বেসিক্যালি ওই স্পেসিফিক বা ওই পার্টিকুলার ইকুইপমেন্টগুলোর সাথে জাস্ট ম্যাপিং করে দিব। ঠিক আছে? তো এরকম করে আপনার আরও অসংখ্য ইকুইপমেন্টস থাকতে পারে, যেটা হয়তো বা 500 ঘন্টা পর পর মেনটেনেন্স হবে, তারপর 300 ঘন্টা পর পর বা 100 ঘন্টা পর পর। সেটাও একইভাবে আপনাকে নতুন একটা ক্রিয়েট করে সেই ইন্ডিভিজুয়াল যে আইডিটা রয়েছে সেই আইডিটাকে আমার সেই পার্টিকুলার যে অ্যাসেটগুলো রয়েছে, যেগুলো 500 ঘন্টা বা 300 ঘন্টা বা 100 ঘন্টা পর মেনটেনেন্স হবে, ওইটার সাথে জাস্ট ট্যাগ করে দিতে হবে বা ম্যাপিং করে দিতে হবে। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে আমার অপারেটিং আওয়ার কনফিগারেশন। ওকে, এখানে সাবমিট অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। এরপর আমরা যদি আসি ইউসেজ স্কিম অফ অপারেটিং আওয়ার, এটাতে ক্লিক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেই ইকুইপমেন্টসগুলো রয়েছে, কিছু কিছু ইকুইপমেন্টস হচ্ছে পিরিয়ডিক্যালি আপনার মেনটেনেন্স হয়। সো পিরিয়ডিক্যালি মেনটেনেন্সের জন্য এই যে উইকলি, বাই উইকলি, মান্থলি, কোয়ার্টারলি এগুলা কনফিগার করা আছে। আর যেইটা আমার অপারেটিং আওয়ার অনুযায়ী হচ্ছে সেটাকে কনফিগার করার জন্য, মানে এই কয়েকটা তো গেলে হচ্ছে পিরিয়ডিক্যালের জন্য, রাইট? আর আমার অপারেটিং আওয়ারের জন্য আমি এইখানে একটা ডেইলি অপশন রয়েছে, ডেইলিতে আমি এখানে এডিট করলাম। এখানে আমি বলে দিব যে কোনো একটা অ্যাসেট এটা ডেইলি কত ঘন্টা চলার পরে সেটা আমার অপারেটিং আওয়ারকে যখন গিয়ে 5000 ঘন্টা টাচ করবে তখন গিয়ে মেনটেনেন্স শিডিউলে সেটাকে পপুলেট করবে। ঠিক আছে? এই সেট আপটাই বেসিক্যালি আমি করি হচ্ছে এখানে ইউসেজ স্কিম অফ অপারেটিং আওয়ারে। ওকে, এখানে 8 ঘন্টা হতে পারে, আবার কিছু কিছু ইকুইপমেন্টস হয়তো বা 6 ঘন্টা আপনার রানিং থাকে। সেটার জন্য আমি আবার আরেকটা নিউতে ক্লিক করব,
দেখাই আমি আপনাদেরকে এখানে। আপনি নিউতে ক্লিক করবেন, আবার ডেইলি লিখবেন, আবার সেটা আওয়ার্স 6 ঘন্টা দিলেন, ঠিক আছে। এবং এই যে 6 ঘন্টা, যেই অ্যাসেটটা 6 ঘন্টা চলতে চলতে একটা সময় গিয়ে আপনার সেই 5,000 ঘন্টাকে টাচ করবে বা 3,000 ঘন্টাকে টাচ করবে, ওই সময়ে এসে আপনার মেইনটেনেন্স শিডিউলে এই স্পেসিফিক অ্যাসেটটাকে পপুলেট করবে এবং সেই পপুলেট করার পর তার ভিত্তিতে আপনি মেইনটেনেন্স শিডিউলটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমার ইউসেজ স্কিম অফ অপারেটিং আওয়ারের যে সেট আপটা। এরপর আমি যদি কম্পোনেন্ট ইকুইপমেন্ট মেইনটেনেন্স কনফিগারেশনটাতে যাই, এটাতে দেখেন আমি এখানে একটা লিস্ট জেনারেট হয়েছে। লিস্টটা বেসিক্যালি হচ্ছে আপনি এর আগে কি কি এন্ট্রি আপডেট করেছেন তার লিস্ট। আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো ফিল্ড রয়েছে। সো ফিল্ডের ডেটাগুলো আপনি এখানে আপডেট করবেন। যে একটা জিনিস দেখেন, আমি যে প্রথমে অপারেটিং আওয়ার কনফিগার করলাম, ইউসেজ স্কিম অফ অপারেটিং আওয়ার কনফিগার করলাম, এখন এই মেইনটেনেন্স কনফিগারেশনে এসে আমি যেটা করতেছি যে ওই স্পেসিফিক কম্পোনেন্ট এবং ইকুইপমেন্টের সাথে আমি ওই স্পেসিফিক অপারেটিং আওয়ার এবং ইউসেজ স্কিমকে ম্যাপিং করে দিচ্ছি। এই ম্যাপিংয়ের কাজটাই আমি করতেছি এই পেজে এসে। তো প্রথমে আমি কি, আমাকে যেহেতু কম্পোনেন্ট ইকুইপমেন্টের আমি মেইনটেনেন্সটার কনফিগারেশনটা করব, তো তার ক্ষেত্রে আমার কি দরকার, সেই কম্পোনেন্ট ইকুইপমেন্টকে আগে সিলেক্ট করতে হবে। আমি স্পেসিফিক কোনো প্ল্যান্ট ইউনিট সিলেক্ট করলাম, তার কোনো সাব সিস্টেম সিলেক্ট করলাম, তার আন্ডারে কোনো সাব সিস্টেম সিলেক্ট করলাম, তারপর এইখানে আমার কম্পোনেন্ট কোডটা হচ্ছে জেনারেট হবে, ঠিক আছে। আমি দেখি অন্য একটা কম্পোনেন্ট, এই যে আমি এখানে সাব সিস্টেম সিলেক্ট করলাম, তার আন্ডারে কিছু কম্পোনেন্ট পেলাম, জিটি এয়ার ইনটেক সিস্টেম, আমি এটাতে ক্লিক করলাম। তারপর ইকুইপমেন্ট টাইপ আমি ফিক্সড অ্যাসেট বললাম, এখান থেকে আমি যে ইকুইপমেন্ট কোড আছে সেটা সিলেক্ট করলাম। জাস্ট এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার সিলেকশনের ইস্যু। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই যে কম্পোনেন্ট ইকুইপমেন্টের আমি যে সিলেকশনগুলা করলাম, এটা বেসিক্যালি আসছে আমার প্ল্যান, আমার যেই সেট আপের মধ্যে আমি যে কম্পোনেন্ট এবং ইকুইপমেন্ট কনফিগার করেছিলাম ওইটার রেফারেন্স থেকে এখানে এসছে, ঠিক আছে। তারপর এখানে আমি মেইনটেনেন্স পয়েন্টটাকে সিলেক্ট করব। এই যে কিছুক্ষণ আগে আমি 5,000, 3,000, 1,000 ঘন্টা আমি আপডেট করে এসেছি, রাইট। তো এই মেইনটেনেন্সের পয়েন্টের মধ্যে আমি এটা চিনিয়ে দিলাম, ধরে নিলাম যে এই ইকুইপমেন্টসটা রয়েছে, এই ইকুইপমেন্টসটা প্রথম 5,000 ঘন্টা, দেন 3,000, দেন 1,000 আওয়ার্সে গিয়ে এটা মেইনটেনেন্স শিডিউলে আমাকে পপুলেট করবে। তারপর আমি এখানে বলবো ওপেনিং রেকর্ড ইউসেজ। ওপেনিং রেকর্ড ইউসেজটা হচ্ছে, ধরেন এই যে সিস্টেমটা, এটা তো আপনার আপনি যখন কাজ করছেন, এটা বেসিক্যালি আপনি কাজ করছেন কোনো একটা স্পেসিফিক টাইমে, হয়তোবা দেখা গেছে যে আপনি যেই ইকুইপমেন্টসটার মেইনটেনেন্স শিডিউল করবেন ওইটা বেসিক্যালি হচ্ছে আপনার অনেক আগে থেকে চলতেছে, হয়তোবা ধরেন ওইটার 4,000 ঘন্টা অলরেডি কমপ্লিট। এখন আমার সিস্টেম তো আর জানে না যে এটার কত হাজার ঘন্টা কমপ্লিট, তাই না। তো ও কি করবে, ও মানে আমার যদি এই ফিল্ডটা না থাকতো, ওই স্পেসিফিক বা ওই পার্টিকুলার যে ইকুইপমেন্টটা ওইটার 5,000 ঘন্টায় আগে ক্যালকুলেট করে তারপর ও হচ্ছে মেইনটেনেন্স শিডিউলে সেটা পপুলেট করতো। তো এইখানে এই যে ওপেনিং রেকর্ড ইউজে আপনি বলবেন যে ওই স্পেসিফিক বা ওই পার্টিকুলার যে কম্পোনেন্টটা বা ইকুইপমেন্টসটা সেটার কত ঘন্টা পর্যন্ত এখন পর্যন্ত মানে শেষ হয়েছে, ঠিক আছে। তো ধরে নিলাম যে 4,000 ঘন্টা পর্যন্ত এটা শেষ হয়েছে। তো সিস্টেম এখন কি করবে, সিস্টেম হচ্ছে ওই 4,000 ঘন্টার পর থেকে, হ্যাঁ, ওর প্রথম 5,000 ঘন্টাকে টাচ করতে আর কত ঘন্টা বাকি, আরও 1,000 ঘন্টা বাকি। তো ওই 1,000 ঘন্টা পরে এসে ও মেইনটেনেন্স শিডিউলে এই এন্ট্রিটাকে পপুলেট করবে। আচ্ছা সরি, এখানে ওপেনিং রেকর্ড ইউজেজ এটা ছিল একটা ডেট, তো আমি এখানে ডেট সিলেক্ট করলাম, সাপোজ এত তারিখে ও হচ্ছে 4,000 ঘন্টা কমপ্লিট করলো। আর মেইনটেনেন্স পয়েন্টের মধ্যে আমি একেবারে লাস্টে যেটা চিনাই দিলাম যে এটা ডেইলি 8 ঘন্টা কাজ করে। তো ডেইলি 8 ঘন্টা যখন আমি ক্লিক করলাম, এটার মানে হচ্ছে ও ডেইলি 8 ঘন্টা করে এখন থেকে মানে ক্যালকুলেশনটা করবে, এবং ক্যালকুলেশনটা করার পরে ওর অলরেডি তো 4,000 ঘন্টা মানে কমপ্লিট, আমার সিস্টেমকে অলরেডি আপনি এই যে ইনপুটটা সেটা দিয়েছেন। তো 4,000 ঘন্টা থেকে শুরু করে প্রত্যেক দিন 8 ঘন্টা করে যদি হয়, তাহলে 5,000 ঘন্টা টাচ করতে মানে কোন ডেটে গিয়ে টাচ করবে, ওই ডেটে যদি আপনি মেনটেনেন্স শিডিউলটা প্রিপেয়ার করেন, তাহলে এখানে কম্পোনেন্ট ইকুইপমেন্টের মেনটেনেন্স কনফিগারেশন অনুযায়ী ওই স্পেসিফিক এন্ট্রিটা অথবা এই যে ইকুইপমেন্ট যেটা রয়েছে সেইটা আপনাকে মেনটেনেন্স শিডিউলে পপুলেট করবে।
এবং সবশেষে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেড ইউজেজ আওয়ার্স, এখানে আপনার ইউজেজ আওয়ার্স এটা আসলে এক্সপেক্টেডটা কতটুকু সেই আওয়ার্সটা আপনি এখানে ডিফাইন করে দিবেন। সাপোজ আমি এখানে বললাম যে আমার এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার 12,000 ঘন্টা, ঠিক আছে, এটা আমি ওকে বলে দিলাম। এখন আমার সিস্টেমের কাছে কয়েকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কত ঘন্টা পর্যন্ত এই তারিখ পর্যন্ত হয়েছে। তো এরপর থেকে প্রত্যেক দিন ও হচ্ছে ডেইলি 8 ঘন্টা করে হিসেব করে 5,000 ঘন্টা টাচ করার পর্যন্ত ও হচ্ছে আপনার এই যে টোটাল ইকুইপমেন্টসটার মেনটেনেন্স শিডিউলে পপুলেট করার জন্য যতটুকু আপনার যত আওয়ার্স পৌঁছাতে হয় ও অতটুকু পৌঁছায়, ও হচ্ছে মেনটেনেন্স শিডিউলটা আপনাকে আপডেট করে দিবে। তারপর হচ্ছে ইউসেজ এক্সপেক্টেড ইউসেজ আওয়ার্স, ও 12,000 ঘন্টা যখন কমপ্লিট করবে তখন এটা আর আপনার ওই মেনটেনেন্স শিডিউলে পপুলেট করবে না, ঠিক আছে। তো এতটুকু ডেটা আপডেট করে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাওয়ার পরে এটা একটা নতুন এন্ট্রি ক্রিয়েট করবে, ঠিক আছে। এবং এই বেসড অন আপনার এই কনফিগারেশন পরবর্তীতে যখনই আপনি মেনটেনেন্স শিডিউলটা যেই তারিখেই প্রিপেয়ার করেন না কেন, আমার সিস্টেম চেক করবে যে ওই তারিখে আপনার কোনো স্পেসিফিক ইকুইপমেন্টস আছে কিনা মেনটেনেন্সের জন্য, ঠিক আছে। আচ্ছা, এর পরের সেট আপটাতে যদি যাই, সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট স্ট্যাটাস কনফিগারেশন। ইটস ভেরি সিম্পল। আপনি জাস্ট নিউ বাটনে ক্লিক করবেন, এখান থেকে প্ল্যান্ট ইউনিট কোডটা সিলেক্ট করবেন, বাদ বাকি ইনফরমেশন অটোমেটিক পপুলেট হলো। এবং এখান থেকে আপনি অ্যাড বাটনে জাস্ট দেখেন, আমি এখানে অ্যাড করলাম, এখানে এডিট বাটনে ক্লিক করলাম, আপনি হেডিংয়ের নামটা বলবেন, হ্যাঁ, হেডিংয়ের নামটা বলে দিবেন। আপনার এখানে হেডিং আপনি যেটা আপডেট করেছেন সেই হেডিংটাকে আপনাকে ওই অপারেশনের আপনার শিপ ডিউটি রেজিস্টার যেটা ওই পেজের মধ্যে ওই হেডিংগুলোকে দেখাবে, ঠিক আছে। আর আপনি যদি ওই হেডিংয়ের মধ্যে মানে একটা বক্স আপনার জন্য ক্রিয়েট করে দিবে আপনার রেজিস্টারের ডেটাগুলো আপডেট করার জন্য, ওইখানে যদি আপনি ডেট ফিল্ডও রাখতে চান, মানে আপনি যেই মোমেন্টে ডেটাগুলো আপডেট করছেন ওই টাইমটাও যদি রাখতে চান, তাহলে অটোমেটিক যে ওই টাইমটা পপুলেট করবে। এটার জন্য আপনি এই ডেট টাইম মার্ক রিকোয়ার্ড কিনা এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে যেটা হবে, আপনি যেই মোমেন্টে যেই সময় আসলে কোনো একটা স্পেসিফিক রেজিস্টার কোনো একটা ইভেন্ট রেজিস্টার করছেন, ওই স্পেসিফিক ইভেন্টটা আপনার ডেট টাইম সহ হচ্ছে আপডেট হবে, ঠিক আছে। আপনি যেই টাইমে সেটা আপডেট করছেন ওই টাইম সহ আপডেট হবে। আর যদি এটা আপনি বন্ধ রাখেন তাহলে কোনো আর ডেট টাইমের অপশন ওখানে থাকবে না। আপনার যদি মনে হয় যে এটা আমার প্রিভিয়াস কোনো টাইমে হয়েছে, সেই প্রিভিয়াস টাইম ধরে আপনি সেই ডেট টাইম অনুযায়ী আপনি আপনার ইভেন্টটাকে আপডেট করতে পারেন। তো এটাই ছিল হচ্ছে আমার মেনটেনেন্স শিডিউল সেট আপের আন্ডারে যেই সাব সেট আপগুলো ছিল তার